আমি সৌদি আরব নতুন আইছি ভাই, আমার আরবি টারবি জিগায়েন না, আমি আরবি টারবি বুঝি না। তো আপনি যদি আরবি না বলেন বা আপনার লগে কেউ আরবি না কয়, তাহলে আপনি আরবি শিখবেন কেমনে? আরবি অবশ্যই অবশ্যই কেউ বলতে হইব এবং আপনিও নিজে বলতে হইব। যদি উভয়ের লাগে আরবি কোন, তাহলে আপনি আরবি শিখতে পারবেন। কতদিন হয়েছে আসছেন? ভাই আমি একেবারে নতুন। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি। মানে প্রথম কারোর সাথে সাক্ষাৎ হইল, অন্তত কি বলতে হয় এটা একটু কোন। আসসালামু আলাইকুম শিখছি, কাইফা আলুকা শিখছি। এই তো মাশাআল্লাহ। যে আসসালামু আলাইকুম আপনি শিখে গেছেন, কেন বাংলাদেশে তো আসসালামু আলাইকুম কইতো, এটা শিখার কি আছে? আচ্ছা ঠিক আছে। পাশাপাশি কাইফা হালুকা না, এটা হবে কেফা হাল। কাইফা হালুকা এভাবে না, কেফা হাল। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে এবার কোন আপনি কেফা হাল। কাইফা আলুকা। আপনারা কাইফা হালুকা কইছি, আমি বলছি কেফা হাল কইতে। বলেন, আবার বলেন। কেবল হাল। কেবল হাল না, কেফা হাল। কেফ হাল। এই তো মাশাআল্লাহ পেরে গেছেন। এভাবে প্রতিদিন একটা একটা করে শিখবেন, তাহলে দেখবেন দ্রুত গতিতে আপনি আরবি পেরে গেছেন। ঠিক আছে? আচ্ছা ভাই আপনি একটু শিখাইন। ওকে, আমি শিখাবো না ইনশাআল্লাহ। আমিও তো অন্য একজনের কাছ থেকে শিখি। শুনেন, শিখতে লজ্জাবোধ করবেন না। আমিও কারো না কারো কাছ থেকে শিখি, শুনি, বোঝার চেষ্টা করি। তো ধ্রুব আপনিও শুধু আমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা না। আপনিও যারা পাইবেন তার কাছ থেকে শেখার চেষ্টা করবেন। ওই যে নিজেরে বড় মনে কইরা বা এই সেই, যে আমি মনে হয় কারো কাছ থেকে শিখলে মনে হয় ছোট হয়ে যাবো, এই ধরনের চিন্তা ভাবনা আনবেন না। ঠিক আছে? শিখতে আসছি, আমি শিখবো। শিখা ভালো। আপনার মাঝে মানে কি বলে তলব থাকতে হইব, যে আমি আগ্রহ থাকতে হইব, আমি অবশ্যই অবশ্যই শিখতে হবে। যে কোনো কারো কাছে শিখবেন, আপনার ছোট হোক বড় হোক, সে যেই হোক না কেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া।